গার্লফ্রেন্ড খুব আল্লাহতে গদগদ হয়ে বয়ফ্রেন্ড বলছে আমার চোখ দুটা না আমার মার মতো, আর বয়ফ্রেন্ড খেপেছিল আর তোমার দুটো বাপের মতো। একটা মেয়ের বলা সবচেয়ে বড় মিথ্যা কথা কি? আমার স্বামীর সাথে কথা বলে জানাচ্ছে, জীবনও কিন্তু পরামর্শ করে না। আর একটা জামাইয়ের বলা সবচেয়ে বড় মিথ্যা কথা কি? আমার কথাই শেষ কথা। আমি জানাচ্ছি। মানে এক লোক গেছে উকিলের কাছে, উকিলের কাছে গেছে একটা পরামর্শ নেওয়ার জন্য। আমি আমার এক প্রতিবেশীকে 50,000 টাকা দিচ্ছি, কিন্তু সে এটা ফেরত দিচ্ছে না। কোন ডকুমেন্ট আছে? আমার কাছে কোনো ডকুমেন্ট নেই। তাহলে আপনি এক কাজ করেন, কালকে তার কাছে একটা চিঠি লিখেন যে আমি আপনার বিপদের দিনে আমি আপনাকে 5 লাখ টাকা ধার দিয়েছিলাম, দয়া করে আপনি আমাকে টাকাটা ফেরত দিন, আমার এখন দরকার। আপনি যাই বলেন আপনার উত্তরটা আপনি লিখিত আমাকে জানাবেন। তো বললেন না আমি তো 5 লাখ দিন, আমি দিচ্ছি 50,000। এটাই তো, যখন দেখবে আপনি লিখছেন 5 লাখ তখন উনি বলবেন না না আমি তো 5 লাখ না, আমি দিচ্ছিলাম 50,000, লিখে তো দেবে, ওইটাই হবে আপনার প্রমাণ। আচ্ছা, উকিলের কথা যখন আসছে আমি একটা জোকস বলি। সেটা হচ্ছে কি, একটা স্বামী মানে তার স্ত্রীকে তালাক দিবে, তো সে স্বাভাবিক আদালতের কাছে গেল। তো জজ তাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কেন তোমার বউকে তালাক দিবা, এর কারণটা কি? তো স্বামী বলল যে আমি ওর সাথে খুশি না। তখন জজ কি করলো, ওই বউটাকে জিজ্ঞেস করলো যে স্বামী তোমার সাথে খুশি না কেন, এর কারণটা কি? তো তখন বউ একদম চিৎকার করে বলল, আরে ও তো মিথ্যা কথা বলতেছে, আমি তো এলাকার সব ছেলেকে খুশি করতে পারছি, শুধু নিজে ঘরেরটাকে খুশি করতে পারলাম না। আচ্ছা, এরপরও বিশ্বাস করেন আপনি তার একটা বয়ফ্রেন্ড? সুন্দরী মেয়েদের বয়ফ্রেন্ড কম হয় ভাইয়া। হ্যাঁ, এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা আমার একটা ঘটনা মনে হচ্ছে, আমার সেই মজা লাগে এটা। কি ভাইয়া? মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বলতেছে কি করতেছো, দুধ গরম করছে, দেখো আমরা যেন পুরে না যায়। গিফট যেন পুরা না যায়। ভালো লাগছে এটা ভাইয়া আসলে। আর এটা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এরপর হচ্ছে একটা প্রস্টিটিউট। সে বিলাপ চিল্লাই কান্দাকাটি করছে, চিল্লাই কান্দাকাটি করছে। কেন ভাই? স্বাভাবিক, একটা মহিলা তো কান্দাকাটি করলে তো কলজা লাগে গিয়া। তো আমি কি জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কেন কান্দাকাটি করছো, কি এমন হইলো? দেখেন আমি যে প্রফেশনে আছি এই কাজটা আমি বাকিতে করতাম, বাকিগুলো আমার খাতা লিখে, বাকির খাতাটাই হারাই গেছে, কোনো প্রমাণ নাই তো। আচ্ছা, আমার একটা কোশ্চেন হচ্ছে আপনি ওখানে কেন গেলেন? ভাই পাড়া প্রতিবেশী তো থাকে, এগুলো থাকে না। এই প্রসঙ্গে মনে পড়লো বিচারক এক লোকের বলছে তোমার তো আমার কেমন চেনা চেনা লাগছে, তোমার সাথে কোথায় যেন আমার দেখা হয়েছিল, ওই যে আমি ওই টানপাড়ার দালাল। আরো কিছু জিনিস আজকে কিন্তু আমি কিছু টিপস দিচ্ছি ভাইয়া, বলেন কোন বিপদে কি করতে হবে। 81 বছর বয়স্ক এক বৃদ্ধা তার 85 বছর বয়স্ক বৃদ্ধা স্বামীকে ডাকে বলছে দেখো আমাদের গ্যারেজের লাইটটা জ্বলতেছে, গিয়ে বন্ধ করে দিয়ে। বেচারা ঘুমের থেকে ওইটা কষ্ট হইলো, গিয়ে দেখে কি গ্যারেজের তালা খোলার চেষ্টা করছে, 5 থেকে 6 জন ডাকাত। কি করবে সে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে ফোন দিল যে 5 থেকে 6 জন ডাকাত আমাদের এই গ্যারেজ খোলার চেষ্টা করছে, আপনারা প্লিজ তাড়াতাড়ি লোক পাঠান। বলছে দেখেন আমাদের লোকজন তো ডিউটিতে আছে, আপনি ঠিকানাটা দেন, লোকজন আসলে পাঠিয়ে দেবেন। এইদিকে তো মুরব্বী দেখছে ডাকাতটা কিন্তু মোটামুটি প্রায় গ্যারেজ খোলার পর যায়, কি করবে 5 মিনিট পর আবার কল দিল থানায় যে দেখেন আমি কিন্তু 5 মিনিট আগে কল দিছিলাম, বলছিলাম না যে ডাকাতের ইয়া করতেছে আর লোক পাঠানোর দরকার নেই। বলে কেন, ওরা কি চলে গেছে? যায় না, আমি 6 জনটা গুলি করে মারি হয়েছে, সাথে 3 গাড়ি পুলিশ, ফায়ার সার্ভিসের লোক, ডাক্তার, হাসপাতাল সব হাজির। ওরা এসে দৌড়ে দেখে কিরে গ্যারেজের মধ্যে ডাকাত 5 জন গুটি ছুটি মারে বসে আছে। এইবার ওই মুরব্বীর কাছে গেল, কী ব্যাপার আপনারা বললেন যে আপনি 5 জনকে গুলি করে মারে ফেলছেন, আপনারা তো কইছিলেন যে লোকজন ডিউটিতে আছে। কথা সত্য, বড় বিপদ না হইলে তো পুলিশ গিয়ে লাভ নাই। হ্যাঁ, আমাদের যে মালপাড়ি ইনকাম করতে হবে, মালপাড়ি তো বুঝাইতে হবে, যদি বোঝানো যায় যে না আসলে বড় সড়ো বিপদে পড়ছে। আর ওটা মেয়েদের আমরা শুধু প্রশংসা করি না, আসলে ওর নাম কি? জেনি, নামটা সুন্দর। তো অনেকে বলে যে নাম নিয়ে আবার বলে ওর নামটা অনেক সুন্দর। আমি খালি মাঝে মধ্যে চিন্তা করি এই কারো চেঞ্জ করে দিলে কি হবে। এটা হইতে পারে। ওই যে আমরা যখন আসছিলাম না, আমাদের প্রথম সত্যি ছিল আমাদের সাথে মুন্না ছেলে না মেয়ে, এটা কিন্তু মেয়ে মানে বুঝার মানে ও যে মেয়ে তারও নামের মধ্যে আছে, কথা প্রসঙ্গে চলে আসছে, আমি জেন্ডার আছে খারাপ কিন্তু আমি বলে ফেলতেছি, রাখেন না রাখেন না আপনি জানেন না রাখি ভাই, মিউট করে দিই জায়গা আমি জায়গা আপনি মিউট করবেন,
হ্যাঁ করেন ভাই, ভাই বলতে থাকেন। আমি বলতে থাকি জি ভাই, মানে গার্লফ্রেন্ড খুব আল্লাহতে গদগদ হয়ে বয়ফ্রেন্ড বলছে আমার চোখ দুটো না আমার মার মতো, আর বয়ফ্রেন্ড খেপেছিল আর তোমার দুধ দুটো বাপের মতো। ভাই সঠিক কিন্তু, সঠিক কিন্তু কইলাম যে অনেকেই আছে কিন্তু ভাই যার নাই হেরা আবার ঢাকা ঢুকে রাখি জানি ওই যে ব্যাগ বুক রাখে না, এবং যার আছে সে বড় গর্বভাবে দেখে। কেন রাখে অনেকে দেখি ঢাকা রাখে। এখন কিন্তু বোঝা যায়, আগেকার দিনের মানুষ বুঝতো যে কোনটা ফোমের বিছানা আর কোনটা নর্মাল বিছানা, এখন মানুষ বুঝে। আগের মানুষ বুঝতো না, এখনকার মানুষ বুঝেছে। ছেলে পেলে প্রচুর অভিজ্ঞতা ভাই, ইন্টারনেট ফেসবুক দিয়ে, মানে 1 সেকেন্ড লাগে বুঝতে। একটা মেয়ে আইসা দাঁড়াবে, একটা ছেলে এক্সরে এসেছে ফার্স্ট, পা থেকে মাথা পর্যন্ত তাকাবে, সব বলে দিতে পারবে কোথায় কি আছে, তিল আছে কোনটা কত, জ্যামিতি কোনটা কত, অঙ্ক সব। এই যে কথা প্রসঙ্গে বলতেছি ভাই, হবু শ্বশুর বাড়িতে গেছে জামাই, হবু জামাই, তো লাউ চিংড়ি দিয়া তাদের মানে আপ্যায়ন করা হচ্ছে। আরো তরকারি আছে, তো শাশুড়ি লাউ চিংড়ি জামাইয়ের দিতে, কি জামাই বাবা এই লাউ চিংড়ি কেমন, লাউটা কেমন, তো জামাইয়ের চোখ গেছে আবার অন্যদিকে, ওকে মানে হামু দিয়ে দিতেছিল, হ্যাঁ লাউটা কিন্তু হ্যাপি। তো শ্বশুর বাবা আবার বুঝতে পারছে, তো শ্বশুর আবার জামাইয়ের পিঠ চাপড়াচ্ছে, বাবা এই লাউয়ের বেশি তোমার কাছে পাঠাবো। ছেলেরা কিন্তু ভাই কোনোদিনই বড় হয় না, ছোটবেলা থেকে বড় পর্যন্ত খাইতেই থাকে। এটা ঠিক। তবে কিন্তু এই যে ছেলেরা কিন্তু বিয়ের পরও কি খাইতে থাকে এটা তো জিজ্ঞেস করেননি আপনি, লিজেন্ড আসলে। আসলে লিজেন্ড, কারণ এই ছাত্ররা দেখেন এই বিয়ের পরও কিন্তু আর ছাত্র হয়ে থেকে যায়। একদম, আগে মা শিখায় পরে বউ না, মা মনে করে বউ শিখায় আর বউ মনে করে মা শিখায়। একদম ট্রু ট্রু, তো বলে বাবা তুমি কিছুই বুঝো না। একদম সঠিক সঠিক। একটা মেয়ের বলা সবচেয়ে বড় মিথ্যা কথা কি? আমার স্বামীর সাথে কথা বলে জানাচ্ছে, হুদাই জীবনও কিন্তু পরামর্শ করে না। আর এটা জামাইয়ের বলা সবচেয়ে বড় মিথ্যা কথা কি? আমার কথাই শেষ কথা। আমি জানাচ্ছি, বলবে মানে সঠিক বললো কিনা বউয়ের সাথে কথা বলে জানাচ্ছি। আচ্ছা, জামাইয়ের বউয়ের কথা যখন আসছে আমি একটা জোকস বলি। ওটা হচ্ছে কি, মানে আমার জামাইয়ের সাথে আমার তুমুল ঝগড়া, সে আমার সাথে কথা বলবে না, সে আমাকে ছেড়ে চলে যাবে। তো সে চলে যাবে আমার বাচ্চাগুলোকেও নাকি নিয়ে যাবে, তাহলে তো আরাম তোমার। আরে শোনেন না, তো আমি বললাম যে কেন তুমি আমার বাচ্চা নিয়ে যাবে কেন? আবার মেয়েরা কিন্তু বাচ্চা কাচ্চা দিতে চায় না, চলে গেলেও বাচ্চা কাচ্চা নিজের কাছে রাখতে চায়। তো এরপরে সে বলে যে আরে এটিএম কার্ড যখন মেশিনে পাঞ্চ করা হয় তখন টাকাটা কিন্তু মেশিনের হয় না, মালিকেরই হয়। সো সোজা হিসাব বাচ্চা আমার। তারপর আমি কিছুক্ষণ ভেবে বললাম যে আচ্ছা, পানি আমার, গ্লাস আমার, চিনি আমার, আর 2 ফোঁটা লেবুর রস দিয়ে বলে বাচ্চা নাকি তার? না, শরবত তার হইতেই পারে। আসলে আসলে বাচ্চা হওয়ার কথা বেসিক্যালি মেয়েটার, কারণ ছেলেরা তো না পেটে ধরে না, কোনো অ্যাক্টিভিটি নাই, ভূমিকাই নাই, অ্যাক্টিভিটি নাই। 2 ফোঁটা লেবুর রস দিবে আর শরবত নাকি তার হবে। 2 ফোঁটা বাইরে তো জান বাইরে যায়, এটা তো আর এরকম জান বাইরে প্রতিদিন চায় ছেলেরা, সকালে 2 বার রাতে 2 বার। আমরা একটু আগে অফ এয়ারে গল্প করতেছিলাম, আমরা জানি না এই জোকস আপনারা শুনলে ঠিক থাকবেন কিনা, বাট যারা 18 নিচে আছে প্লিজ শুনেন। আমি সাইবুলাকে দেখে শুনলাম, সাইবুলা লাস্ট কবে হইছে? সাইবুল ভাই বললো যে আচ্ছা ভাইয়া কিন্তু বিয়ে হয়নি, সো অনেকে মনে করবে ভাইয়া না, আমরা কি হইছে বুঝাইতেছি, মানে মানুষের সাথে কথাবার্তা হইছে। আপনারা এত ছি 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 ছি। এবং সাইফুল ভাই বলে সাইফুল ভাইয়ের কাছে নাকি আগে মানে প্রেম ভালোবাসা এসে পৌঁছাইতেছে না, এখনো দরজার কাছে আটকে আছে। চলো, এই যুগে প্রেম কি একটু বদলাই গেছে বলে মনে হয় না? অবশ্যই বদলাইছে। এখনকার মানুষের তো ফিলিংস কিছু দেই না, তাই না? পুরো খাক হয়ে গেছে। খাক মানে কি, ওই যে হ্যাঁ ওই যে ওটা আমরা যোগ বলছিলাম যে 7 জনকে রিয়েল লাভ করে মেয়েরা। 7 জনের সাথে প্রেম করে, তো একটা আমার দিতে কোনো না, 7 জনের রিয়েল লাভ করি, তাইলে দেয়া যাবে না তো। আচ্ছা, শুধু কি মেয়েরাই 7 জনকে পছন্দ করে, ছেলেরা করে না? না, ছেলেরা তো কাউকে ফেরে না, ছেলেরা অপশন রাখে। না কাউকে ফেরে না ছেলেরা, যারা যারা প্রপোজ করে সবাইকে রাখে তারা। হ্যাঁ একদম। যে কথা বলে না, আমার কথা হচ্ছে ছেলেরা অপশন রাখবে কেন? এন্ড দাও, রাগ করতে পারো, ছেলেদের কেন 4টে বিয়ের কথা বলা হয়? রাগ করতে পারো, কিন্তু হিসাব করে দাও, সারা বছরে তুমি বাচ্চা উৎপাদন করতে পারো 1 খান। একটা ছেলে প্রতিদিন পারে 750 কোটি।
আর প্রত্যেক মানুষ প্রাণী, যে কোনো প্রাণীর জিনের অন্যতম প্রধান কাজ হচ্ছে বংশ বিস্তার করা। ফুল বলো, লতা বলো, গাছ বলো, মাছ বলো, পাখি বলো, সবাই এটাই কাম, বংশ বিস্তার করা। সেই হিসেবে 750 কোটি বিয়ে পার নাইট জায়েজ আছে। এই জন্যই বলছে যে বিপদ কেটে গেলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। বাহ 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 ভাইয়া, শুভাকাঙ্ক্ষী। আপনারা টেকনিক্যাল ফল্টে ককে খ শুনছেন, আমাদের কোনো দোষ নাই, আমরা নির্দোষ। ঘটনা প্রসঙ্গে আমার এটা ওই আমাকে বললো যে আমার আসলে লাইফের এত মজার ঘটনা, মানুষ বলে এটা কি এত ঘটনা কেন আপনার সাথেই ঘটে? মানে আমরা তো কমেডি ক্লাবের পিকনিক হয় প্রতি বছর, আমি আমার কমেডি ক্লাবের প্রেসিডেন্ট সভাপতি। আমাকে নেক্সট পিকনিক দাওয়াত দিবেন। অবশ্যই অবশ্যই। তো আমিও দেখতে চাই মেয়েরা কেন আপনাকে ভাই বলে। ওই যে গাজীপুর আমরা রিসোর্টে গেছি, রিসোর্টে যাওয়া স্বাভাবিক, আমরা যারা ঢাকায় থাকি অভ্যস্ত, খোলা জায়গা পেলে, মাঠ পেলে স্যান্ডেল ম্যান্ডেল খুলে একটা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে কত ঘুরে দেখি স্যান্ডেল একটা আছে একটা নেই। আরে কি করবো, কোথাও খুঁজে পাই না, আশেপাশে সবাই বললাম। পরে এক পর্যায়ে আমি স্যান্ডেলটা নিয়ে বাইকে অ্যানাউন্স করলাম, ভাই আমার এই স্যান্ডেল আমি একটা খুঁজে পাচ্ছি না, কি করা যায়? এখন করছি কি, এমন সময় একটা ছেলে খবর নিয়ে আসলো, ভাই এই আমি দেখছি কুত্তা একটা নিয়ে চলে গেছে, পিছিয়ে পিছিয়ে দৌড়ে গেলাম, দেখলাম হ্যাঁ কুত্তা এটারে কামড়ায় কুমড়ায় ছিঁড়া মেয়েরা মেশাকা করে ফেলছে। তো দেখলাম যে এটা আমার কোনো কাজে আসবে না, রুমে মন খারাপ করে বসে আছি। এমন সময় আরেক ছেলে ফোন দিল, কো ভাই আপনারা স্যান্ডেল হারাইছে, আমি পাইছি, আমি হালা এটা আমি ফালাই আসছি, তুই আরো দূরে ফেল, নাহলে 10 মিনিট পর ফোন আইতেই থাকবে। এরপরে পরের বার আমরা এই রিসোর্টে আবার পিকনিকে যাবো, তখন আমি আমার এক বন্ধুরে বলছি, শালার ওই রিসোর্টে গেছিলাম, আমরা একটা শখের জোতা কুত্তা খাই ফেলছে। হ্যাঁ আমারও তো খাইছে, ওই মালিক আমার পরিচিত, আমি এখনই ফোন দিই, ফোন দিচ্ছি দেখেন আপনার রিসোর্টে তাও যাওয়া যাবে না, ওখানে কুত্তা আমাদের দুজনে স্যান্ডেল খাই ফেলছে। এগুলো আমাদের কুত্তা না, এটা বাইরের রিসোর্টের কুত্তা, ওনার রিসোর্টে কুত্তা স্যান্ডেল খায় না। ওই যে আপনাকে আমি সেদিন বলতে চাই ভাইয়া, প্রত্যেক কুত্তা মালিকের প্রধান বিশ্বাস তার কুত্তা কামড়ায় না, কিন্তু তার হাতে পায়ে প্রচুর দাগ, এবং তার বিলাই খামছায় না, কিন্তু তার শরীরের দাগের অভাব নেই। এই জন্যই বলছে যে এরকম জামাই বসে আছে, হাতে থেকে পাশের বিল্ডিং থেকে কুত্তার ঘেউ ঘেউ আওয়াজ, ঘুমাইতে পারতেছে না, বউ বলছে কিছু একটা করো, জামাইও বউরে দেখানো বীরের মতো হন হন করে বাইরে গেছে, 5 মিনিট পর আবার হন হন করে ঢুকছে। কে এলো? কুত্তারা আমাদের বাসায় নিয়ে এসছে, এবার বুঝো কুত্তার ডাক কেমন লাগে। মেয়েদের কথা বলা নিয়ে কিন্তু খুব অসুবিধা ভাইয়া, তাই না? পুরুষ মানুষের প্রধান অসুবিধা যে তার বউ বেশি কথা কয়। আর মেয়েদের সবচেয়ে বড় অসুবিধা কি জানেন? কি ভাই? কখনো নিজের ভুল স্বীকার করে না। নিজের ভুল স্বীকার করলে আমাদের কোনো ভুলই হয় না। একজনের বউ, আমার এক বন্ধু বলছে, আমার বউ জীবনে একটাবার নিজের ভুল স্বীকার করছে। কি স্বীকার করছে জানেন? তোমাকে বিয়ে করাটাই আমার ভুল ছিল। এই বিষয়ে একমত। কথা যে আপনারা ছেলেরা বলেন না, বউকে এভাবে বলে না, মেয়েদের তো এভাবে বলার সাহস আছে কোনো পুরুষের? তারপরে 7 দিন না 7 মাস চলতে থাকবে এই কথা নিয়ে। হ্যাঁ কথা ভাই, কালকে আমার বউ কইতাছে, হ্যাঁ আমি নিজে আজীব হয়ে গেছি। আমি কই তুমি কি সারা মানুষ না রোবট? আপনার সাথে প্রেমের শুরুর 7ম দিনে সন্ধ্যা 7টার সময় জাহিদ ভাইয়ের বাসার নিচে দাঁড়ায় আমার অমুক নাটকের শুটিং হইতেছিল, সেই সময় আপনাকে কল করলাম, আপনি ফোনটা ধরে বললেন ব্যস্ত আছি, পরে কল দিচ্ছি। আচ্ছা, সেদিন কি আপনি কারোর সাথে ডেট করতেছিলেন? দেখেন এটা মাথায় আছে। আমি নিচে বসেছিলাম, পটাশ করে উঠে বললাম যে মা তোর সাথে আমার তখনও বিয়ে হয়নি, আজ থেকে 9 বছর আগের কথা। কোনো এক সন্ধ্যায় তুমি কল দিছো, আমি কল ধরে বলছি আমি ব্যস্ত আছি। এটা মনে রাখছে, এটা মেয়েরাই পারে ভাই। কেন আপনারা ছেলে মনে রাখেন না? তবে এটা একটা বলে রাখি, বউরা যদি কখনো, আমি বিয়ে করে নি ঠিকই, কিন্তু আমি এটা নিয়ে প্রচুর স্টাডি করি। বউ যদি আপনারা কখনো কিছু জিজ্ঞেস করে, সত্যি সত্যি জবাব দিন, কারণ এরা কিন্তু আসল সত্যি যায় নাই, তখন মশলা করে। এইটা আমারও এক্সপিরিয়েন্স। আমি 2-4 বার ধরা খাওয়ার পরে বুঝছি না, বউরে মিথ্যে কথা বলে ঘুরতে যাওয়া যাবে না, বউরে সঠিক বলে ঘুরতে যাইতে হবে। এটা কিন্তু মানে কেমনে টের পাও, কেমনে তোমরা বোনরা? একটু আগে বলতেছিল আমারে যে কি জানো, মেয়েরা বুঝতে পারে যে কোনো ছেলে যখন তাকে পছন্দ করা শুরু করে,